আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজ আমাদের সমাজে, আমাদের পরিবেশে 15ই শাবান, যাকে বলা হয় নিসফি শাবান, আজ হচ্ছে 14ই শাবান, কালকে আবার 15ই শাবান আসবে। এই 15ই নিসফি শাবান সম্পর্কে আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে। মানুষ ভুল ধারণার কারণে যেগুলো ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে যেগুলো ইবাদত পাওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যেগুলো নির্দেশ নেই, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যেগুলো আদেশ নেই, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবেরা যেগুলো করেন নাই, সেগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই কথাই বলছেন। আর আমরা পবিত্র কোরআনুল কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পবিত্র কোরআনুল কারিম রয়েছে, সেই পবিত্র কোরআনুল কারিমকে আমরা জিজ্ঞাসা করি যে কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে। কিছু সংখ্যক লোক বলে যে শাবান মাসের 15 তারিখে এই বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করা হয়েছে। এটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জিজ্ঞাসা করি, কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, তুমি বলে দাও কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে। আপনারা যখন দেখবেন, কোরআন পড়বেন, পবিত্র কোরআনুল কারিমের সূরা দুখানের প্রথম আয়াত থেকে শুরু করে বলছেন, হামিম ওয়াল কিতাবিম মুবিন, সেই স্পষ্ট কিতাব। হামিম ওয়াল কিতাবিম মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে মুবারকপূর্ণ রাত্রিতে নাজিল করেছি। তাহলে এই কোরআনকে মোবারকপূর্ণ রাত্রিতে নাজিল করা হয়েছে। এই মোবারকপূর্ণ রাত্রি কোনটা? শবে বরাত না শবে কদর? আমরা আবার কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, আপনি বলে দিন কোরআনকে শবে কদর রাত্রিতে কোরআনকে নাজিল করা হয়েছে কি শবে বরাতের রাত্রিতে কোরআনকে নাজিল করা হয়েছে? আপনারা কোরআনকে জিজ্ঞাসা করুন। আমরা দেখি সূরা কদরের প্রথম নম্বর আয়াতে দেখি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই ভাগ্যরাত্রি রজনীতে কোরআনকে নাজিল করা হয়েছে। ভাগ্যরাত্রির রজনী কোনটা? আবার কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন, আমরা তো বিভ্রান্তের মধ্যে পড়েছি। আমরা একজন বলছে শবে বরাত, একজন বলছে শবে কদর রাতে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আপনি, হে কোরআন, আপনি বলে দিন। কোরআন তখন কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তখন বলে দিচ্ছে সূরা বাকারার 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে শাহরু রমাদানা, শাহর মানে মাস, রমাদান মানে রমাদান মাস, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ফি মানে মধ্যে, কোরআনকে রমাদান মাসের মধ্যে নাজিল করা হয়েছে। তাহলে বোঝা যায় যে রমাদান মাস হচ্ছে বরকতময় মাস। আর সবে কদরের ভিতরে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আর বরকতময় রাত হচ্ছে কদরের রাত। আর কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে। এই 3টা আয়াত একত্রিত করলে বোঝা যায় যে কোরআনকে নাজিল করা হয়েছে শবে কদর রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে নয়। এই জন্যে আমাদেরকে এগুলো ইবাদত থেকে, এই যে শবে বরাত কেন্দ্র করে আজ আমরা যেগুলো বেদাত করে যাচ্ছি, ইবাদত করছি, সিয়াম পালন করছি, নামাজ পড়ছি, রাতভর সালাত আদায় করি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় না, তার সাহাবীদের থেকে পাওয়া যায় না। এগুলো বিদআত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আমার নামে কোনো কথা চালিয়ে দেয়, যে কথা আমি বলিনি, তবে আমার থেকে যারা পাবে সেই কথা তোমরা প্রচার করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে তা তোমরা বলে দাও। ওমান হাদিসু বানি ইসলামান খরাজা, তোমরা বানি ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আর যে কথা আমি বলিনি, যে কাজ আমি করিনি, অনুমোদন দিইনি, কোনো ব্যক্তি যদি সেই কাজ করে তার থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে আরেকটা কথা বলছেন, আম্মাবাদ ফাইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বলা হয়েছে উত্তম হাদিস। ওয়া খয়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও শারুল উমুরি মুহাদাসাতুহা, দিনের মধ্যে নতুন আবিষ্কার কিছু তৈরি করা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতকারী পথভ্রষ্টতা। আর
নাসাইতে রেওয়াতে এসেছে কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বিদআতকারী যাবে জাহান্নামে প্রবেশ করবে। এজন্য ভাইয়েরা আমার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ইবাদত আমরা পাবো সেই ইবাদত করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে ইবাদত করি তাহলে আমরা গুনাহগার হয়ে আমরা জাহান্নামে লিপ্ত হব। এই জন্য আমাদেরকে ভেবেচিন্তে ইবাদত করতে হবে। এই রমাজান, এই শাবান মাস সম্পর্কে, শাবান মাস কেন্দ্র করে যারা হালু রুটি তৈরি করে, এক সময় হালু রুটি খেয়েছে মানুষ, এখন হালু রুটি থেকে মানুষ অনেক ফারাক হয়েছে। এখনো যারা জানে না, যারা অজ্ঞান লোক, তারা এখনো এই হালু রুটি নিয়ে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গিয়ে দাঁত ভেঙেছে শাওয়াল মাসে। আর এই মানুষ, এত অজ্ঞান মানুষ, এই মানুষগুলো এখন শাবান মাসে হালু রুটি খাচ্ছে, অথচ এই শাবান মাসের 4 মাস পরে শাওয়াল মাস, অথচ 4 মাস আগে মানুষ হালু রুটি খাওয়া শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে তিনি ব্যথা পেয়েছে, ব্যথা পাওয়ার কারণে, দাঁতে ব্যথা হলে আপনারা তো জানেন যে দাঁতে ব্যথা হলে কেমন হয়। দাঁতে ব্যথা হওয়ার কারণে শক্ত জিনিস খেতে পারেন নাই, তাই তার সাহাবীরা, তার স্ত্রীরা তাকে হালুয়া এবং রুটি তৈরি করে দিয়েছে, নরম করে, সেই জিনিস খেয়েছে, অথচ সেই জিনিস আমরা ইবাদত করে নিয়েছি। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে। যদি এগুলো বেদাত থেকে আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। আর যদি আমরা বেদাত থেকে না বাঁচতে পারি আমাদেরকে জাহান্নামের ভিতরে লিপ্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে যেন বিরত থাকতে পারি, এগুলো থেকে যেন আমরা ইবাদত, এগুলো যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না পাই, সেগুলো ইবাদত থেকে আমাদের ফারাক থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে আমাদেরকে পৃথিবী থেকে যেন যেতে পারি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।